একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে ব্যঞ্জন সন্ধি। আমি আগের ভিডিওতে শ্রুত্ব সন্ধিটা পড়িয়েছি, আজকের ভিডিওতে থাকবে শ্রুত্ব সন্ধি। তোমরা সূত্রটা দেখো। শ্রুত্ব সন্ধির সূত্র হলো স্টুনাস্টু। দেখো সূত্রটা আন্ডারলাইন করে দিয়েছি। সূত্রটাকে ব্যাখ্যা করছি। যদি বিসর্গ দন্তেশ্বয়ে হসন্ত অর্থাৎ বিসর্গ ত বর্গ ত থ দ ধ দন্তের ন যদি পূর্ববর্তী বর্ণে থাকে এবং পরবর্তী বর্ণে যদি সকার বা ট বর্গ থাকে, তাহলে কি হবে? দন্তেস্ব স্থানে হবে মূর্ধন্যস্ব এবং ত বর্গ স্থানে হবে ট বর্গ। এরপর আসি 1 নম্বর সূত্রে। যদি পূর্ববর্তী বর্ণে দন্তেস্ব অর্থাৎ দন্তেশ্বয়ে হসন্ত অর্থাৎ বিসর্গ যদি থাকে, পরবর্তী বর্ণে যদি মূর্ধন্যস্ব বা ট থাকে, তাহলে কি হবে? দন্তেস্ব স্থানে হবে মূর্ধন্যস্ব। একটা উদাহরণ দেখো। রাম যুক্ত ষষ্ঠ। দেখো রাম এখানে বিসর্গ আছে, দেখতে পাচ্ছ। দন্তেশ্বয়ে হসন্ত অর্থাৎ বিসর্গ, পরবর্তী বর্ণে কি আছে? মূর্ধন্যস্ব। তাহলে কি হবে? বিসর্গর পর যদি মূর্ধন্যস্ব থাকে, তাহলে কি হবে? দন্তেশ্বয়ে হসন্ত স্থানে পূর্ববর্তী বর্ণে বিসর্গ এবং পরবর্তী বর্ণে মূর্ধন্যস্ব। তাহলে সূত্রে কি বলা আছে? দন্তেশ্বয়ে হসন্ত স্থানে হবে মূর্ধন্যস্ব। তাহলে বিসর্গটা উঠে গেল। রামষষ্ঠ। রাম যুক্ত ষষ্ঠ সমান রামষষ্ঠ। দ্বিতীয় সূত্রটা দেখো। পূর্ববর্তী বর্ণে যদি ত বা দ থাকে, পরবর্তী বর্ণে যদি ট বা ঠ থাকে, তাহলে কি হবে? ত বা দ স্থানে ট হবে। একটা উদাহরণ দেখো। তদ যুক্ত টিকা। দেখো দয়ে হসন্ত আছে, তার পরবর্তী বর্ণে কি আছে? ট আছে। তাহলে ত বা দ স্থানে হবে ট। দটা উঠে গেল। তট্টিকা। তট্টিকা। আরেকটা দেখো। সদ যুক্ত ঠকারো। পূর্ববর্তী বর্ণে কি আছে? তয়ে হসন্ত অর্থাৎ খণ্ডত্ব এবং পরবর্তী বর্ণে কি আছে? ঠ আছে। তাহলে ত বা দ স্থানে হবে ট। তাহলে খণ্ডত্বটা উঠে যাবে। সট ঠকারো। সট ঠকারো। এরপর আসি পরবর্তী সূত্রে। দেখো পূর্ববর্তী বর্ণে যদি ত বা দ থাকে, পরবর্তী বর্ণে যদি ড বা ঢ থাকে, তাহলে ত বা দ স্থানে হবে ঢ। উদাহরণটা দেখো। উদ যুক্ত ডিন। কি আছে? খণ্ডত্ব মানে হলো তয়ে হসন্ত, পরবর্তী বর্ণে আছে ঢ। তাহলে কি হবে? ত বা দ স্থানে হবে ঢ। উড্ডিন। তারপর আর একটা দেখো উদাহরণ। এতদ যুক্ত ঢক্কা। পূর্ববর্তী বর্ণে আছে দয়ে হসন্ত আর পরবর্তী বর্ণে আছে ঢ। তাহলে দ উঠে যাবে, ঢ হবে। এতদ ঢক্কা। পরবর্তী সূত্রটা দেখো। দন্ত্যন্বয়ে হসন্ত, তারপরে আছে কি? পরবর্তী বর্ণে আছে ড বা ঢ। তাহলে দন্ত্যন্বয়ে হসন্ত স্থানে হবে মূর্ধন্য। উদাহরণ দেখো। মহান যুক্ত ডামর। দন্ত্যন্বয়ে হসন্ত আছে, পরবর্তী বর্ণে আছে ড। তাহলে দন্ত্যন্য স্থানে হবে মূর্ধন্য। মহান যুক্ত ডামর সমান মহান ডামর। এরপর আসি পরবর্তী সূত্রে। মূর্ধন্যস্বয়ে হসন্ত আছে, তার পরবর্তী বর্ণে কি আছে? ত বা থ। ত স্থানে হবে ট, থ স্থানে হবে ঠ। দেখো সস যুক্ত থ। পূর্ববর্তী বর্ণে আছে মূর্ধন্যস্বয়ে হসন্ত, পরবর্তী বর্ণে আছে থ। তাহলে ত স্থানে হবে ট, থ স্থানে হবে ঠ। তাহলে দেখো পরবর্তী বর্ণটা আছে থ, তাহলে ঠ বসবে এখানে। তাহলে সস যুক্ত থ সমান ষষ্ঠ। আর একটা উদাহরণ দেখো। উৎকৃষ্ট যুক্ত ত। পূর্ববর্তী বর্ণে আছে মূর্ধন্যস্বয়ে হসন্ত, পরবর্তী বর্ণে আছে ত। তাহলে সূত্র কি বলা আছে? ত স্থানে হবে ট, থ স্থানে হবে ঠ। দেখো মূর্ধন্যস্বয়ে হসন্ত আছে পূর্ববর্তী বর্ণে, পরবর্তী বর্ণে আছে কি? ত। তাহলে ত স্থানে হবে ট। তাহলে উৎকৃষ্ট যুক্ত ত সমান উৎকৃষ্ট।